আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট হাফ টি স্পুন, হালকা একটু ভেজে নেব। তারপর পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তারপর স্বাদ মতো আপনাদের যে যেমন জাল খান ওই রকমভাবে দিয়ে নেবেন। তো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর এখানে মূলা আর একটা আলু দিয়ে দিয়েছি, জাস্ট স্বাদকে ব্যালেন্স করার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি বেশি করে কষিয়ে নেব। এখানে ভাপ দিয়ে রাখা মূলা বেশি না কষালেও চলবে। আমি যেহেতু ভাপ দিয়ে রেখেছি, শুধু বলক এসেছে ওই রকম ভাপ দিয়ে, যাতে মূলার একটা যে স্মেল আছে সেই স্মেলটা চলে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ঢেকে দিয়ে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। আর আমি পাশের চুলাতেই মাছগুলো ভেজে নিয়েছি, এপিড ওপিড করে ভেজে নিয়েছি। এখন বলক চলে এসেছে, দেখতে পেরেছেন। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর এই ঠান্ডাতে আপনার ধনিয়া পাতা ছাড়া সব তরকারি অপরিপূর্ণ লাগে, কোনো তরকারি পরিপূর্ণ লাগে না। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু একটি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাদের এই রান্নাটা খুব পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।